প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। শামসুজ্জোহা জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও বেড়েছে। যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় অচল অবস্থা এবং হরমুজ প্রণালী অবরোধের পরিকল্পনার খবরে সোমবার বাজার খুলতেই ব্রেন্ট ক্রুডের দাম 7% বেড়ে ব্যারেল প্রতি $102.16 ওঠে। একই সময় ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট WTI 8.5% বেড়ে $104.82 উঠেছে। বাজার বিশ্লেষকদের মতে দীর্ঘস্থায়ী সংঘাতের কারণে জ্বালানি সংকট আরও তীব্র হতে পারে। জ্বালানি খাতভিত্তিক হেজ ফান্ড গ্যালো পার্টনার্সের প্রধান বিনিয়োগ কর্মকর্তা মাইকেল আলফায়ারো বলেছেন, হরমুজে অবরোধ থাকলে তেলের দাম দীর্ঘ সময় বাড়তি থাকবে। এই প্রণালী অবরোধের অর্থ হল যুদ্ধ আরও দীর্ঘায়িত হবে। তার মতে যুক্তরাষ্ট্রের এই অবরোধ দীর্ঘমেয়াদে কার্যকর হতে পারে, কিন্তু আপাতত অনিশ্চয়তা বাড়বে। কোথায় কোথায় ঝুঁকি আছে তার পুনর্মূল্যায়ন হবে, ফলে তেলের দাম আরও বাড়বে। বঙ্গোপসাগরে মঙ্গলবার মধ্যরাত থেকে শুরু হচ্ছে 58 দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা। 15 এপ্রিল শুরু হওয়া এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে আগামী 11 জুন পর্যন্ত। জ্বালানি সংকটের কারণে প্রায় 2 মাস সাগরে মাছ ধরা কমে গেছে। এতে লাখো জেলে ব্যবসায়ী চরম হতাশার মধ্যে আছেন। এমন অবস্থায় মঙ্গলবার মধ্যরাত থেকে সাগরে 58 দিনের মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরুর খবরে কপালে চিন্তার ভাঁজ পড়েছে জেলেদের। বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় এ নিষেধাজ্ঞা আগে শুরু হতো 10 মে থেকে 23 জুলাই পর্যন্ত 65 দিন, কিন্তু গত বছর অন্তর্বর্তী সরকার নিষেধাজ্ঞার সময় 7 দিন কমিয়ে 58 দিন নির্ধারণ করে। সেই সঙ্গে তা ভারতের সঙ্গে সামঞ্জস্য করা হয়। মধ্যপ্রাচ্যে যুদ্ধ ঘিরে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় এর প্রভাব পড়েছে দেশের সমুদ্রগামী মৎস্য খাতেও। ডিজেলের সংকটের কারণে দেশের দক্ষিণাঞ্চলে 1 মাসের বেশি সময় ধরে হাজারো মাছ ধরার ট্রলার সাগরে মাছ আহরণে যেতে পারেনি। এতে চরম বিপাকে পড়েন এ অঞ্চলের কয়েক লাখ জেলে, ট্রলার মালিক এবং মৎস্য খাতের ব্যবসায়ীরা। হাম এবং হামের উপসর্গ নিয়ে গত 24 ঘণ্টায় দেশে আরও 7 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামে 2 শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি 5 শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে। একই সময় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে 729 শিশু, আর হাম শনাক্ত হয়েছে 82 জনের। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে। এই হিসেব 12 এপ্রিল সকাল 8টা থেকে 13 এপ্রিল সকাল 8টা পর্যন্ত সময়। গত 24 ঘণ্টায় হামে যে 2 শিশুর মৃত্যু হয়েছে তারা ঢাকা বিভাগের, আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হওয়া 5 শিশুর 4 জন ঢাকা বিভাগের, 1 জন রাজশাহীর। এই সময় সর্বোচ্চ 76 জনের হাম শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, শেষ 24 ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ দেখা গেছে 1371 জনের মধ্যে। এর মধ্যে 615 জনই ঢাকা বিভাগের। পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে শান্তি আলোচনা চলাকালে মার্কিন ভাইস প্রেসিডেন্ট JD ভ্যান্সের কাছে একটি ফোন আসে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওই ফোন কলের পর পুরো পরিস্থিতি পাল্টে যায় বলে এক্সে এক পোস্টে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। আরাগচি তাঁর পোস্টে লিখেছেন, বৈঠকের সময় ভেন্সের কাছে আসা নেতানিয়াহুর ফোন কল আলোচনার মনোযোগ যুক্তরাষ্ট্র এবং ইরানের ওপর থেকে সরিয়ে ইসরায়েলের স্বার্থের দিকে নিয়ে যায়। আরাগচি আরও লিখেছেন, যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলে যেসব লক্ষ্য অর্জনের চেষ্টা করেছে তা তারা যুদ্ধের মাধ্যমে অর্জন করতে পারেনি। পাকিস্তানের মধ্যস্থতায় ইরান যুদ্ধ অবসানের পথ খুঁজতে শনিবার ইসলামাবাদে বৈঠকে বসেছিলেন তেহরান এবং ওয়াশিংটনের প্রতিনিধিরা। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স। সেখানে 21 ঘণ্টা ধরে আলোচনার পরও কোনো চুক্তিতে উপনীত হওয়া সম্ভব হয়নি। এরপর একটি সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে আলোচনা ব্যর্থ হয়েছে জানিয়ে ইসলামাবাদ ত্যাগ করেন JD ভ্যান্স। ইসলামাবাদে এই শান্তি আলোচনা ব্যর্থ হওয়া যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে 2 সপ্তাহের যুদ্ধবিরতিকে চাপে ফেলেছে। এই ছিল এখনকার মতো। প্রথম আলোর অডিও সংবাদ শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং ওয়েবসাইট prothomalo.com-এ।